সবুজ ঘাসে ঢাকা গুলিয়াখালী বীচ দেখা যাচ্ছে। এটা এমন একটা বীচ যেখানে একদিকে সমুদ্রের ঢেউ আর অন্যদিকে মাঠের সবুজ ঘাসের মেলবন্ধন। এখানে পানির ধারে ধারে জেগে ওঠা ঘাস আর ছোট ছোট ম্যানগ্রোভ গাছ মিলে তৈরি করেছে এক অনন্য পরিবেশ। সমুদ্রের সঙ্গে মাঠের এই অভিনব মিশ্রণ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গুলিয়াখালী বিচের পথে ছোট ছোট জলে ভরা খাড়ি, সবুজ ঘাস আর সমুদ্রের ছন্দময় ঢেউ সব মিলিয়েই এই বীচ যেন প্রকৃতির এক লুকানো রত্ন। আজকের এই ভিডিওতে গুলিয়াখালী বীচ দেখবো আমরা, চলুন দেখা যাক। দর্শক মণ্ডলী, আমরা এখন গুলিয়াখালী বিচে যাব এবং সামনে দেখতে পাচ্ছেন ওই যে সামনে ওইটা হচ্ছে গুলিয়াখালী বিচ, আর আমরা এখানে নৌকা দিয়ে যাব হচ্ছে গুলিয়াখালী বিচের দিকে। কারণ যে রাস্তাতে হেঁটে যাওয়া হয় সেই রাস্তাটা বর্ষার কারণে ভেঙে গেছে, এই জন্য যাওয়া যাচ্ছে না। আমরা অলরেডি নৌকাতে চড়েছি এবং এই নৌকা দিয়েই এই যে গুলিয়াখালী বিচে আসলাম। এখন আমরা নেমে এক্সপ্লোর করব। দর্শক, আমরা এখন আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী গুলিয়াখালী হচ্ছে সি বিচে, যেটাকে মুরাদনগর সি বিচ বলেও অবহিত করা হয়, যেটার প্রচলন হয় হচ্ছে 2014 সালে। লোকজন আসা যাওয়া শুরু করে। তো এই হলো অবস্থা। আমরা এখন সি বিচটা ঘুরবো, চলেন দেখা যাক কী অবস্থা। সি বিচটা খুব বড় না, হ্যাঁ ছোটোই আছে। এই হলো সমুদ্র সামনে, সমুদ্র থেকে কাছেই সি বিচটা অনেক সুন্দর আর কি। আমরা আসছিলাম, দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে যেহেতু বর্ষা মরশুমে আসছি, আমাদের আসা যাওয়ার বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে যে আপনি সীতাকুণ্ড বাজার থেকে একটা সিএনজিতে আসতে পারেন, সর্বোচ্চ 30 থেকে 40 টাকা পার পিস মাথা নেবে ইনশাল্লাহ। এর মধ্যেই আপনি আসতে পারবেন ইনশাল্লাহ। আসলে এখানে আসার পরে হেঁটে আসা যায়, মানে পাড় থেকে। এখন সমস্যা হলো বর্ষার সময় পাড়গুলো ভেঙে গেছে। আমরা এসেছি নৌকাতে, তো নৌকার ভাড়া নিয়েছে হচ্ছে 50 টাকা, যাওয়া আসা 100 টাকা। তো এই হলো অবস্থা। এই হলো সি বিচের ইয়েগুলো দর্শক, এই দেখতে পাচ্ছেন। এগুলোই মূলত আসলে সৌন্দর্য, মানে গুলিয়াখালী সি বিচের এইগুলো হচ্ছে সৌন্দর্য, যে সৌন্দর্যগুলো মানুষ আসলে দেখে মজা পায়। তা আমরাও আসছি, ভালো লাগছে। সামনে সাগরের গর্জন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে আর কি, দেখা যাচ্ছে বলে ভুল হয়। তো চলেন সামনের দিকে আগাই, কেমন লাগে। এগুলো যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু কেওড়া গাছ। হ্যাঁ, কেওড়া ওই যে আচার টাচার করে খাই, খুবই টক একটা ফল। তো কেওড়া ফলগুলো হচ্ছে এইরকম। ফলগুলো বলতে মানে গাছ আর কি, ফল ধরছে মাঝেই, মানে ফল ধরে গেছে। এই হলো মোটামুটি সি বিচ। আমরা আসলে সামনের দিকে হাঁটি একটু, হেঁটে হেঁটে। এই হলো অবস্থা দর্শক। তো আমরা এখন ড্রোন ফুটেজ দেবো এখান থেকে আমাদের গুলিয়াখালী সি বিচের। চলে ড্রোন ফুটেজ করবে। এই হলো গুলিয়াখালী বিচ পাখির চোখে। এখন চলেন দেখি কী অবস্থা। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠব এবং গুলিয়াখালী বিচের যে মনোরম দৃশ্য সেটা দেখব। এই হলো মনোরম দৃশ্য, দূরে সাগরের জাহাজ দেখা যাচ্ছে এবং আমরা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন। আরও সাইডে আসলাম, কিছু বাচ্চারা সেখানে পানিতে খেলাধুলা করছে নিচে, ওই যে নিচে দেখতে পাচ্ছেন। আর এদিকে সমুদ্রের ঢেউ পাহাড়ে যেন আছড়ে পড়তেছে। সব মিলেই একটা অসম্ভব রকমের অনুভূতি গুলিয়াখালী বিচে ঘোরার। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা পরিবেশ যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কত সুন্দর মাধুর্য দিয়ে আল্লাহ এটাকে সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক সুন্দর লাগতেছিল। অনেকে এসে ছবি ফটো তুলতেছিল, অনেকে বিভিন্নভাবে বিভিন্ন কাজকর্ম করতেছিল। তো আমি আসলে পাখির চোখে এইভাবে দেখতেছিলাম সুন্দর সুন্দর গর্ত এবং তাতে পানি আছে। এখন ভাটার সময় চলে, আর ভাটার সময় পানি থাকে না, এগুলো যখন জোয়ারের সময় আরও ভরে যায় মেবি। তো যাই হোক, যেহেতু জোয়ারের সময় দেখা হয়নি, এখন আমি ভাটার সময়ই আছি, ভাটা হচ্ছে, আর এই সময় আমাদেরকে যেতে হবে। আমরা অনেক উপরে উঠলাম দেখতে দেখতে এবং আবার উপরে উঠতেছি। দেখেন আলহামদুলিল্লাহ, খালি ঘুরে ঘুরে দেখতেছি যে বীচটা কত সুন্দর। আমরা বীচের ওই সাইডে যাব, চলেন দেখি শেষের দিকে যাওয়া যায় কিনা। শেষের দিকে গেলে অবশ্যই ভালো লাগবে। বীচটা হচ্ছে এখানে গিয়ে বনটা একটু ঘন হয়ে গেছে এবং এরপরে হচ্ছে বীচ শেষ। ওইদিকে হচ্ছে কেরালার মতো লাগতেছে, যদিও আসলে কৃষকরা সেখানে চাষাবাদ করছে। আর এদিকে ফুল সমুদ্র, ফুল সমুদ্র, সমুদ্র পানি একটু ঘোলা, যদিও অন্য এলাকার মতো মানে খুবই ইয়ে না, পরিষ্কার না, কিন্তু ঘোলা আর কি। যাই হোক, এই হলো মোটামুটি গুলিয়াখালী বীচ ফুলভাবে দেখতে পাচ্ছেন। এখন আমরা সামনের ওই দিকে যাব, চলেন দেখা যাক।
ওইদিকেও মূলত ওইটা কেওড়া বন। কেওড়া হচ্ছে একটা টক জাতীয় ফল, যে ফলটা খেতে অত্যন্ত টক, মানুষ আচার টাচার এগুলো ধরে বানায় বানায় খায় আর কি। তো আমরা একটা কেওড়া খাইয়েছিলাম, খুব একটা ভালো লাগেনি, খুবই টক ছিল আর কি। এই কেওড়া বনগুলো ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। মাইলের পর মাইল হচ্ছে এগুলো বন। আমরা ওইদিকে না গিয়ে আমরা আবারও আসেন, চলেন সামনের দিকে যাই, অর্থাৎ আবারও গুলিয়াখালী বিচের দিকে যাই। এটাই হচ্ছে মূলত গুলিয়াখালী বিচ। লোকজনের এখানে আসে, দেখে, আপনিও দেখলেন আজকে। আশা করি আপনারা আমাদের এই ভিডিও দেখলে গুলিয়াখালী বিচের ফুল যে অংশটা, ফুল যে দেখার স্বাদ, এটা মিটে যাবে ইনশাল্লাহ। দেখার স্বাদ মিটে যাবে। এই রাস্তাতে আমরা আসছি একটু আগে, এখন ভাটা চলছে। আমরা জানি না আমাদের নৌকার কি হালত হবে, আমরা যেতে পারবো কিনা ভালো মতো, কারণ হাঁটারও রাস্তা নাই, রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আমরা একটু পরে আমাদের নৌকা আসবে, আমরা যাচ্ছি। আমরা মূলত খুব বিপদে গেছি দর্শক, বুঝতে পারছেন, খুবই বিপদে পড়ে গেছি। সেটা হচ্ছে আমাদের ভাটা হওয়ার কারণে আমাদের নৌকাটা যাচ্ছে না, নৌকাটা খুবই কষ্ট হচ্ছে। এই জন্য আমাদের নৌকার মাঝি ভাই কিছু মানুষদেরকে হায়ার করেছে, যাদেরকে নিয়ে এভাবে নৌকাটা টেনে নিয়ে যাচ্ছে। যদিও যাচ্ছে না, যে দেখেন ভাটাতে পানি সমুদ্রে কত জোরে নামতেছে, এত জোরে ভাটাতে পানি সমুদ্রে নামতেছে, তারপরেও আমাদের নৌকাটা যাচ্ছে না। এই জন্য খুবই কঠিন অবস্থায় আমরা পড়েছি। এভাবে টেনে টেনে নৌকা নিয়ে যাচ্ছে। আমরা মোটামুটি নৌকাতে প্রায় 15 জনের মতো লোকজন ছিলাম। তারপরেও আমরা বলছিলাম যে আমরা হেঁটে যাই, তো তারা হেঁটে যেতে দেয়নি, কারণ হচ্ছে তাদের একটা পয়সা ইনকাম হবে আর কি। যাই হোক, এভাবে কষ্ট করতে 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 অনেক কষ্ট করতেছে, দেখতে পাচ্ছেন। এভাবে টেনে টেনে নৌকা নিয়ে যাচ্ছে, যেন নৌকা যেন পানিতে না ভেসে যায়। এদিকে নৌকার ইঞ্জিনের যত শক্তি ছিল, সব শক্তি মনে করেন যে দিয়া আমাদেরকে নিয়ে যাচ্ছে। এরকম করুণ অবস্থা। এই যে দেখেন আরও আসবে, লোকজন আসতেছে, চেয়ে আছে, ডাকতেছে, এইভাবে অবস্থা। খুবই করুণ অবস্থা ভাই। আমি আসলে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হবো কখনো ভাবতেও পারিনি। ফার্স্ট টাইম এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম। যদিও গুলিয়াখালী বিচে আপনি হেঁটে আসতে পারবেন, কিন্তু বর্ষার কারণে রাস্তাটা ভেঙে গেছে, এই জন্য আপনাকে নৌকায় আসতে হবে। আর নৌকাতে আসা যাওয়া প্রায় 100 টাকা নেবে তার। এই হলো অবস্থা। যাই হোক, দেখেন কী অবস্থা, লোকজন এত জোরে টানতেছে, তারপরেও আসলে নৌকাটা নড়তেছে না, এত স্রোত, এবং নৌকাটা মাটির সাথে ঠেকে গেছে নিচে। এই করতে করতে আমরা কোনো মতো আসলে বিচে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, সব মিলিয়ে ভালো থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।